বেশিরভাগ কিন্তু গ্রাম অঞ্চলে মানুষের কাছে বিরিয়ানির চাইতেও প্রিয় হচ্ছে এই বউ ভাত। এটা এতটা মজা হয় আর এতটা লোভনীয়, দেখতে খেতে দুইটাই একদম সহজে রান্না করা যায়। আজকে আপনাদেরকে দেখাবো এই খাবারটা অনেকের কাছে প্রিয়। হচ্ছে পেঁয়াজ, তেজপাতা আর হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এটার মধ্যে মশলা দিয়েছি হলুদ, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, ব্যাস। মরিচ আর ঝাল হচ্ছে স্বাদ মতো। এখন হচ্ছে এটা ভাজা হয়ে গেছে, এই যে শুধু চাল আর হচ্ছে ডাল, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন একটু হয়েছে কষাই নিব, পানি অ্যাড করে। এই ভাতের চালটা অনেকটা অর্ধেক অংশ হওয়াই ফেলবো। ভুল করে বলবেন যে পানি দিয়ে দিলেন কেন, মশলা কষালেন না। মশলা হচ্ছে আগেই কষাই নিছি, চাল দিয়েই হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি। কারণ এই পানিটা আমি ভালোভাবে কষাবো, চালটা একদম ভাজা ভাজা করব, তাতে করে অর্ধেক অংশ হয়ে যাবে। তার পানিটা শুকাই গেলে আবার একটু পানি অ্যাড করে পোলাও ভাতের মতো ঢেকে দিব। তারপর হওয়ার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এই যে হচ্ছে দেখেন, এটার ফাইনাল লুক জড়া করে ফেলেছি। সো আমি হচ্ছে একটু ইলিশ মাছ ভেজে পরিবেশন করেছি, আবার একটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু খালিও রাখতে পারেন, কোনো ব্যাপার না যে ইলিশ মাছ দিতে হবে এই সে, আবার ভর্তা দিয়েও খেতে পারেন, যার যা ইচ্ছে। এটা হচ্ছে বউ ভাত, একদম ইজি, আর এটা করাও হচ্ছে অনেকটা সহজ। এখন অনেকে এসে বলবেন যে বউ ভাত কীভাবে, ভুনা খিচুড়ি হতে পারে, বাট আমরা এটাকে বউ ভাতই বলি, কারণ এটা ডালের পরিমাণটা অত বেশি দেই না, কিন্তু হলুদ দিয়েই হলুদটা হয়। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো লাগলে শেয়ার করবেন।